সরকারি কলেজের পক্ষ থেকে ভবন হয়ে যাবে ইনশাআল্লাহ। কি ভবন লাগবে, না দিলে হবে না? লাগবে লাগবে ভবন লাগবে। চরবদ্রশোন সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2026 চরবদ্রশোন সরকারি কলেজের মসজিদ উদ্বোধন এবং চরবদ্রশোন উপজেলা ও কলেজ শাখার সাবেক ছাত্র নেতাদের সোনালী অতীত স্মৃতিচারণ সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর 4 আসনের মাননীয় সংসদ জনাব শহীদুল ইসলাম খান বাবুল। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এই উপলক্ষে এখানে কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, কলেজের প্রিন্সিপাল সহ এখানে প্রিন্সিপাল চন্দ্রমোহন হালদার, একজন চমৎকার হাস্যোজ্জ্বল সদালাপী মানুষ, আমি ওনাকে পছন্দ করি। উপস্থিত আছেন সাবেক প্রিন্সিপাল, যার হাজবেন্ড আশুতোষ টিকাদার দাদা নামে আমি অনেক বছর যাবত তাকে চিনি। অত্যন্ত সদালাপী মানুষ। তার সহধর্মিণী, যিনি এই কলেজের সত্তা এবং অস্তিত্বের সাথে দীর্ঘকাল জড়িত ছিলেন, দেখুন মিসেস শিলা রানী মণ্ডল। উপস্থিত উপজেলা আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপস্থিত কলেজের শিক্ষক মন্ডলী, সাবেক শিক্ষক মন্ডলী, আমার উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, সামনে অনেকে বসে, মায়া, মমতা। একটা কথা খুব মনে পড়ছে রবীন্দ্রনাথের, যে ঋষনার তরি, যে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। কারণ আমি আজকে খুব আনন্দিত যে এখানে ছাত্র ছাত্রীদের একটা চমৎকার তারুণ্যের সমাবেশ পেলাম। কাজী নজরুলেরও কথা আছে তরুণ এবং তারুণ্য নিয়ে। হ্যাঁ, উনি বলেছেন যে তরুণ অরুণের মতোই, যে তারুণ্য তিনি বিদারী, সে আলোর দেবতা। রঙের খেলা খেলিতে খেলিতে উদয়, রঙের খেলা খেলিতে খেলিতেই ধারস্থ। চমৎকার না? যৌবনের গান প্রবন্ধে বোধহয় তিনি বলেছিলেন। তো কেন বললাম যে আমার খুব ভালো লাগে যখন আমি মেয়েদেরকে দেখি, এখানে অনেক মেয়েদেরকে দেখছি, নারীদেরকে দেখছি। এর আগে আমি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছিলাম। পুরস্কার বিতরণী মানে মেধাবৃত্তি দিয়েছিলাম বছর খানেক বা কিছু আগে পরে। সেখানে আমি দেখলাম যে 60 ভাগ 70 75 ভাগ নারী, প্রথম দ্বিতীয় তৃতীয়। এক সময় মেয়েরা ছিল অবরোধবাসিনী, ঘরের মধ্যে পড়ে পড়ে মরা, রোগে শোকে দুঃখে বেদনায় হতাশায় তারা পড়ে পড়ে মরত। তাদের কোনো যাবার জায়গা ছিল না, দুঃখ কষ্ট। সেই নারীরা আজকে বিমান চালাচ্ছে, সেই নারীরা আজকে সামরিক বাহিনীতে কাজ করছে, যুদ্ধের ময়দানে কাজ করছে, বিশাল বিশাল জাহাজ চালাচ্ছে, রেলগাড়ি চালাচ্ছে, প্রশাসনে গুরুত্বপূর্ণ কাজ করছে। সেই নারীরা, আমার ছোট বন্ধুরা, তোমরা শুনলে অবাক হবে যে এই যে ইরান একটা বিশাল ভয়াবহ প্রলয়ঙ্করী যুদ্ধে মাথা নত করলো না। কি কারণ জানো তোমরা? কারণ ইরানের যত বিজ্ঞানী, সায়েন্টিস্ট, তার 60 ভাগ 70 ভাগ নারী। ড্রোন বিজ্ঞানী বলো, আকাশ বিজ্ঞানী বলো, তোমরা চিন্তা করতে পারবে না, তাদের 60 থেকে 70 ভাগ গ্রাজুয়েট হলো সায়েন্স এন্ড টেকনোলজি গ্রাজুয়েট। ক্যান ইউ ইমাজিন ইট? আমরা ভাবি যে তারা বোধহয় গোমরা, তারা পড়ালেখা জানে না। আমাদের মেয়েরা এখন বিশ্ব জয় করছে, তামাম দুনিয়ায়। আমি চাইনাতে গিয়েছি, তারা তো সাইজে তুলনামূলকভাবে ছোট, বিশাল বিশাল তালবীয় ট্রাক্টর, ট্রাক, গাড়ি, বাস তারা চালাচ্ছে। আমি দেখে বিস্মিত যে আমার নারীরা কোথায় চলে যাচ্ছে। এটা সত্য যে একটা মানে কি বলবো, একটা জাতির অর্ধেক অংশ থাকে নারী। সেই নারীকে যদি আমি অন্ধকারে রাখি, ঘরের মধ্যে রাখি, অবরুদ্ধ রাখি, শুধু ভাত রান্না আর সন্তান লালন পালনের কাজেই তার জীবন অতিবাহিত করে, তাহলে সেই জাতি কোনোদিন উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। নজরুল ইসলাম সেজন্য নারীদেরকে নিয়ে বলেছেন যে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, ক্ষুধায় সুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু দিলে দিলে। আবার আরেক জায়গায় একই কবিতায় উনি বলেছেন
যে কোন রণে কত খুন দিল নর, লেখা থাকে ইতিহাসে, কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। যুদ্ধে তো বীররা শহীদ হয়, কিন্তু সেই শহীদের পেছনে যে একজন নারী থাকে, যার স্মৃতির সিঁদুর বিসর্জন দেন যিনি, তার কথা তো কেউ লেখে না, তাই না? সেই জন্য নারীরা মায়ের জাত, তারাও আমাদের পরিবর্তনের জন্য ভূমিকা পালন করবেন। আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাই না? তো সেই জন্য এবং বেগম খালেদা জিয়ার এই নারী শিক্ষার প্রতি যে কি অবদান, এটা আর কেউ জানুক আর না জানুক, বিএনপির ওই সময় যে ক্ষমতায় ছিল, আমরা জানি যে মেয়েদের জন্য ছাত্রী উপবৃত্তি, মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি, মেয়েদের জন্য বিনা বেতনে পড়া। এইবার আমাদের বাজেটে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, যে স্নাতক পর্যন্ত মেয়েরা বিনা বেতনে পড়বে, ডিগ্রি পর্যন্ত। বেগম খালেদা জিয়া সূচনা করেছিলেন, সাইফুর রহমান সূচনা করেছিলেন এই যে মেয়েদের ছাত্রী উপবৃত্তি, মেয়েদের বিনা বেতনে পড়ার সুযোগ বা শিক্ষা উপবৃত্তির সুযোগ। এটা আমাদের বিএনপির ব্রেন চাইল্ড, সাইফুর রহমানের ব্রেন চাইল্ড। তৎকালীন সময়ের ইফেক্ট আমরা দেখেছি, গ্রামে গ্রামে ঝাঁকে ঝাঁকে মেয়েরা স্কুলে যেত, লাইন ধরে, দেখে চোখ জুড়িয়ে যায় যে আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা কি চমৎকার লাইন ধরে স্কুলে যাচ্ছে, পড়ালেখা শিখছে। বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ছিলেন তৎকালীন সময় ক্রিস্টিনা ওয়ালিক নামে এক ভদ্র মহিলা। তিনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন, উৎপাদনে আর কোন ভূমিকা নাও রাখেন, শুধুমাত্র বাংলাদেশের নারী শিক্ষার জন্য তিনি যে ভূমিকা রেখে গেছেন, এই কারণে যুগ যুগ তিনি অঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। আমাদের কোরআনেও বলেছে, ইকরা, পড়ো, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হাদিস শরীফে বলা হয়েছে যে পড়াশোনার জন্য, জ্ঞান অর্জনের জন্য চীন দেশে হলেও যাও। পড়াশোনা, জ্ঞান, বিজ্ঞানের যে কি মূল্য, মর্যাদা, আপনি যদি জ্ঞান না থাকে, পড়াশোনা না থাকে, আপনি একজন মৃত মানুষ, অন্ধ মানুষ। দুনিয়ার বুকে আপনার কোনো মর্যাদা নাই, মূল্য নাই, সম্মান নাই। দেশের যে বুদ্ধিজীবীদেরকে টার্গেট করে করে হত্যা করা হলো, কি কারণ? যে এই জাতিকে মেধাশূন্য করে দিতে হবে, তাহলেই কেবল এদেরকে দাবায় রাখতে যাবে। ঠিক বলছি কিনা বলেন? সেই জন্য মেধা এবং জ্ঞান বিজ্ঞান, আমার ছোটরা যারা আছো, আমাদের ছাত্রছাত্রীরা যারা আছো, তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের একমাত্র শিক্ষকরা আমাদেরকে যা শিখাতেন, তার বাইরে আমরা কিছু জানতে পারতাম না। কিন্তু এখন তোমাদের সামনে জ্ঞান বিজ্ঞানের দরজা বাড়িতে উন্মুক্ত। তোমরা গুগল, তোমরা আইক্লাউড, তোমরা চ্যাট জিপিটি, তোমরা এআই, এগুলিতে নক করলেই পৃথিবীর কোথায় কি রয়েছে সব তোমরা জানতে পারো, সব জানতে পারো। যে কোনো প্রশ্ন মুহূর্তের মধ্যে তুমি উত্তর পেয়ে যাবা। না, আমরা যখন বালক ছিলাম, ছোট ছিলাম, আমাদের প্রশ্নের উত্তর দেবার মতো তেমন কোনো, আমাদের শিক্ষকদের যতটুকু যোগ্যতা ছিল ততটুকুই আমরা গ্রহণ করতে পেরেছি। সকল শিক্ষকের সকল সময়ে সকল জায়গায় একই রকমের জ্ঞান দেবার মতো বাস্তবতা থাকে না। কোন কোন মহান শিক্ষক আমি পেয়েছি আমার জীবনে। আবার কখনো কখনো বিরক্তিকর এমনও আছে যে আমি ইন্টারমিডিয়েট করেছি, শুধুমাত্র একজন শিক্ষকের কারণে আমি ওই সাবজেক্ট নিয়েছি, আমার ভালো লেগেছে। সেই জন্য বলবো যে জ্ঞান এবং বিজ্ঞান এগুলোর কোনো আলাদা নাই। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ধরো আমরা, আমাদের এই যে রাজনীতি ছিল না, রাতের বেলায় ভোট হয়েছে, দিনের বেলায় ভোট হয়েছে, দামি মামি এটা ভোট হয়েছে, জোর করে কেউ ক্ষমতায় ছিল, মানে আমাদের গণতন্ত্র বিপন্ন হয়ে গেছিল, ডিস্ট্রয় হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, আমরা সেটা উদ্ধার করেছি। আমাদের অর্থনীতি যদি কোনো কারণে বিপর্যস্ত হয়ে পড়ে, ধ্বংস হয়ে পড়ে, আমরা সেটা উদ্ধার করতে পারবো কখনো কখনো। কিন্তু আমার প্রজন্ম যদি মেধাহীন হয়ে যায়, আমার প্রজন্ম যদি জ্ঞান বিজ্ঞান পড়াশোনা না শিখে, তাহলে সেই জাতির ভবিষ্যৎ অন্ধকার, অনিশ্চিত। কেউ বুঝে না, কেউ কারো কষ্ট দুনিয়ায় বুঝবে না। তোমার বাবা মা তোমাকে সাময়িকভাবে তোমাকে সাপোর্ট দিতে পারবে, তোমার পাশে থাকতে পারবে, কিন্তু তোমার ব্যর্থতার যন্ত্রণা, তোমার কষ্টের যন্ত্রণা সারা জীবন কেউ কিন্তু নিবে না, এটা তোমাকেই বহন করতে হবে। সেই জন্য এখন থেকে তুমি কঠোর অধ্যবসায়, কঠিন সাধনা, অনেক, এখন তো নানান ধরনের নিজেকে তৈরি করবা, নানান পথ উন্মুক্ত আছে, সেই জায়গায় তুমি তোমাকে তৈরি করতে পারো। আমি একজন গ্রামের সন্তান, তোমাদের মতো পরিবার থেকে কিন্তু আমি আসছি। আমি রাজেন্দ্র কলেজে গ্রামের স্কুলে পড়েছি, প্রত্যন্ত গ্রামের স্কুলে, সেখান থেকে রাজেন্দ্র কলেজ, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পাশাপাশি ছাত্র রাজনীতি করেছি।
তোমরা সবাই রাজনীতি করবা, আমার মতো নেতা হবা, করবো অবশ্যই, যেটা করতে চাও সেটা, বা আমার বিএনপি করতে হবে এমন কোনো কথা নাই। প্রত্যেকের আলাদা আলাদা থট থাকতে পারে, একটা দেশে একটা অঞ্চলে রাজনৈতিক ইডিওলজি থাকবে, বা না যার যার চিন্তা মতাদর্শ থাকবে। যে যে রাজনীতি করতে চাও করো, কিন্তু আই হেট পলিটিক্স এই কথা বলে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। মাটির প্রদীপ সে বলে যে স্বামী আমার যতটুকু সাধ্য আছে আমি তা করব। সেই জন্য পৃথিবীতে কোনো কাজই অসাধ্য না। আমি যখন এখানে নির্বাচন দাঁড়ালাম, আমার বন্ধুরা, আমার আত্মীয় পরিজনরা বলে তুমি কি পাগল, তুমি এখানে ভোটে দাঁড়াইছো? আমি বলেছি যে আমি আমার অবিরাম চেষ্টা দিয়ে, অধ্যবসায় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, ভালোবাসা দিয়ে আমি এখানে সোনা ফলাবো। আলহামদুলিল্লাহ আমি সেটা করেছি, মানুষ আমাকে ভালোবেসেছে, আপনারা আমাকে ভালোবেসেছেন, মানে হৃদয় দিয়ে, হৃদয় উজাড় করে আমাকে দিয়েছেন। এখন আমার কাজ আপনাদের জন্য করা, আপনাদের পাশে থাকা, সুখে দুঃখে আনন্দে বেদনা। আর বেশি কথা না বলি, ভবনের কথা বলা হয়েছে, পুরনো ভবন, ভবন হয়ে যাবে ইনশাআল্লাহ। কি ভবন লাগবে, না দিলে হবে না? লাগবে, লাগবে, হ্যাঁ ভবন লাগবে। আচ্ছা ঠিক আছে, প্রিন্সিপাল সাহেব আছে, ওনার সাথে আমার নিবিড় যোগাযোগ থাকবে। আমি মন্ত্রীর কাছে যাবো, ডক্টর প্রধানমন্ত্রী যাবো, ভবন একটা দেবো, কিন্তু পড়াশোনা করতে হবে বেশি করে। অনার্সের বিষয়ে আমি চেষ্টা করব। IMGPA 5 এই পড়া দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। সত্যিকার অর্থে জ্ঞান অর্জনের জন্য যে পড়া, সেই পড়া তোমরা পড়বে, চেষ্টা করবে, তোমার জন্যই তুমি করবে, তোমার দেশের জন্য তুমি করবে। তুমি রাজনীতি না করলা, কিন্তু তোমার দেশটাকে তুমি ভালোবাসবে, এই বিষয়টা তুমি আমার সাথে একমত হবা। তোমাকে তুমি নিজে একজন মেধাবী, একজন চৌকস হিসেবে তৈরি করবা, এই বিষয়টা তুমি আমার একমত হবা। তুমি যদি ইংরেজি ভাষাটা তুমি নিজে রপ্ত করতে পারো, আমি মনে করি তোমার জীবনে আর কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। যাই হোক, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সকলের মঙ্গল কামনা করে, সুস্থ সুন্দর কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। সালাম আলাইকুম।